لله الذي لا تراه العيون ولا تخالطه الذنوب ولا يصفه الواصفون والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطوه خلق آدم ومعرفة شيس وشجاعة نوح وقلة إبراهيم وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله مولانا محمد আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহ সাইয়্যিদিনা وعلى آله जाकुने के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्ते करम रखे निभाले ना मुझे बलागल औला कशाफत दुजा हसनत जमीओ सल्लो ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हशर में साथी बना लेना मुझे रोजे महशर दस्ते अपने से पिला ले ना मुझे बलागल औला कशाफत दुजा
حسنت جميع صلوا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজারাত ওলামা ইকরাম মুসল্লিয়ান এজাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর পেয়ারা হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল খতিবদেরকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে ডেঙ্গু জ্বর সম্পর্কে মুসল্লিদেরকে জুমার খুতবা পূর্বক সচেতন করে দেওয়া, মশা ডেঙ্গু মশা সহ যেখানে মশা জন্ম নেয় এই জায়গাগুলো যেন আমরা ক্লিন রাখি, পরিষ্কার রাখি, এ বিষয়ে আমাদেরকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আপনারা জানেন মানব দেহের পুরা হিউম্যান বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান তিনটি। কয়টি? একটার নাম হচ্ছে ব্রেইন। বলেন একটি অঙ্গের নাম কি? ব্রেইন, মগজ, মেধা। ব্রেইন থাকে মাথায়। কোথায়? দ্বিতীয় আরেকটি অর্গান, এটার নাম হচ্ছে জবান। কি নাম? জবান। ব্রেইনে কি আছে? এটা ডেলিভারি দিবে জবানটা।
এটা হর্নের মতো, মাউথফিসের মতো, এটা দিয়ে যা বলবেন বের হবে। এই জন্য পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মান্তিকু, কথা বলাটা, এটা মানুষের কথা বলা দ্বারা বোঝা যাবে যে লোকটা কেমন। নবী বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আর এমনি একটা প্রবাদ বাক্য আছে, আল মান্তিকু মেয়ারুল আকলি, কথা বলা এটা মানুষের জ্ঞানের পরিমাপক যন্ত্র হলো কথা। আপনি কোন বংশের, আপনার বাসার কি অবস্থা, আপনার শোরুমে কি কি আছে ভিতরে, আপনি কেমন, বেশি কিছু লাগবে না, 2-3 মিনিট কথা বললে বোঝা যাবে আপনার ভিতরের অবস্থাটা কেমন। এই জন্য জবান, রসুল বলছেন, যে ব্যক্তি আমার কাছে 2টা জিনিস জিম্মা দিবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হব। তার একটা হলো জবানের জিম্মাদারি, আরেকটা হলো 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। 3টা গুরুত্বপূর্ণ অর্গানের, একটার নাম হলো ব্রেন, আরেকটার নাম জবান, আরেকটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব। সুবহানাল্লাহ। তবে পুরো মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। বলেন না, পুরো মানব দেহের হিউম্যান বডির 3.5 হাফ বডির 360টা জোড়া, কয়টা জোড়া? 360 জোড়া। এই 360টি জোড়া পুরো মানব দেহ, এই সবটুকুনের জিম্মাদারি, সবটুকুনের রাজধানী, ক্যাপিটাল, এটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই 3টা অঙ্গ যদি ঠিক থাকে, সব ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটা ব্রেনের শক্তি, আরেকটা হলো কলবের শক্তি। একটা ব্রেনের শক্তি, আরেকটা কিসের শক্তি? কলবের শক্তি, হৃদয়ের শক্তি। এই ব্রেনটা চলতে গেলে এর নিজস্ব কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। ব্রেনের নিজস্ব কোনো পাওয়ার নাই। বলবেন, হুজুর কেন এটা বললেন? আমরা মানুষকে ব্রেনের পাওয়ার নাই, ব্রেন এত দামি জিনিস। মানুষের ব্রেনের দিক থেকে মানুষ 3 রকমের। কয় রকমের? একটা মানুষ আছে তীক্ষ্ণ মেধাবী, একটা কথা বললে সাথে সাথে বুঝে ফেলে। আরেক দল মানুষ আছে মধ্যম শ্রেণীর মানুষ, ওটা দ্বিতীয়বারে বুঝে, প্রথমবারে বুঝে না, উনি একটু মধ্যম শ্রেণীর মেধাবী। আরেক দল মানুষ আছে একেবারে লাস্ট শ্রেণীর মেধাবী, উনাদেরকে ধরে শুনে বুঝাই দিতে হয়, এই পথে চলো, এই পথে চলো। কিছু মানুষ আছে ইশারায় বুঝে ফেলে। এই জন্য আল্লাহর নবী যখন কথা বলতেন তখন 3 বার কথাটা বলতেন, গুরুত্বপূর্ণ কথা, যাতে করে 3 শ্রেণীর মেধাবী মানুষগুলো বুঝতে পারে। ইজা তাকাল্লামা আআদাহা সালাসা, নবী যখন কথা বলতেন 3 বার বলতেন, যাতে করে 3 শ্রেণীর মেধাবী মানুষ এটা বুঝে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বললাম, ব্রেনের কোনো নিজস্ব ক্ষমতা নাই। কেন ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই? অথচ একটা পুরুষ মানুষের ব্রেন, মগজের ওজন হলো 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো ওজন। 25 লক্ষ জিবি, 25 লক্ষ গিগাবাইট, এই পরিমাণ মগজে আপনার খালি জায়গা বিশাল। এই ব্রেনের মধ্যে স্টোরেজ, এত বিশাল খালি জায়গা, 25 লক্ষ জিবি খালি জায়গা আপনার ব্রেনটা। কিন্তু পানি আছে, কিন্তু
যদি আপনাকে আমি ব্রেনকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন ব্রেনকে যদি জিজ্ঞেস করি যে ব্রেন বলো তো এটা কি, এটা তো আপনি বললেন। ব্রেনকে যদি আমি জিজ্ঞেস করি যে ব্রেন তুমি বলো তো এটা কি, ব্রেন বলবে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমাকে হেল্প লাগবে। কি লাগবে? কার হেল্প লাগবে? ব্রেন বলবে আমি চলতে পারি না, আমার সৈন্য আছে, সৈন্য সামন্ত ছাড়া চলতে পারে না। চোখ লাগবে আমার, চোখ। এটা যদি আমি বলি যে এটার নাম পানি, এটা আমি বলতে পারবো না। এটা বলার জন্য আমাকে আগে দেখতে হবে, ভিজন লাগবে। আমি চোখ দিয়ে দেখবো এটা পানি, এটা না দেখে আমি বলতে পারবো না। আমি ব্রেনের কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ব্রেন চলতে গেলে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা এগুলোর হেল্প লাগবে। পঞ্চ ইন্দ্রিয়ের শক্তিতে ব্রেন চলে। তাহলে বলেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা? ব্রেন চলতে গেলে কি লাগবে? ব্রেনটা যদি চলতে যায় তাহলে সাহায্যকারী লাগবে। কি লাগবে? ওর হেল্প লাগবে। কি লাগবে? তা আমি বললাম যে এইটা রং সাদা না কালো? আমার যে গায়ের আবা, এটার কালার কি? খয়েরি না? কি কালার? কফি। আচ্ছা কফি কালার নিলাম আপনাদেরটাই, কফি কালার। কফি কালার কি কালার? কফি কালার। এটা যদি আমি ব্রেনকে বলি যে বলো তো আমি যে কাপড়টা পরেছি এটা কোন কালারের, ব্রেন বলবে থামো আমি একটু দেখি, দেখে তারপর বলবে এটা কফি কালার। তাহলে ব্রেন একটা কালার ফাইন্ড আউট করতে গেলে তার চোখের সাহায্য লাগে। চোখ বন্ধ অন্ধ মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি, বলবে যে কি যে আছে আল্লাহ জানে। শরবতও হতে পারে, মধুও হতে পারে, পানীয় হতে পারে, অন্য কিছুও হতে পারে। তাহলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেন নেয় কার কাছ থেকে? প্রথম শক্তি নিল কার কাছ থেকে? এখন আমি যদি ব্রেনকে বলি আচ্ছা বলো তো ব্রেন এই পানিটা এটা তিতা না মিঠা? বলেন তো এটা তিতা না এটা মিঠা? এটা যদি আমি বলি এটা গরম না এটা ঠান্ডা, এটা কি রকম পানিটা, এটার স্বাদ কেমন, গন্ধ কেমন, এগুলো যদি আমি জানতে চাই, ব্রেনকে যদি বলি যে এই ব্রেন বলো পানিটা কেমন, এটার স্বাদ কেমন, ব্রেন বলবে ওয়েট এন্ড সি, আপনি অপেক্ষা করুন এবং দেখেন আমি কিভাবে সাহায্য নিই। এবার ব্রেন জিহ্বার কাছে টেলিফোন করবে। সুবহানাল্লাহ বলে। কার কাছে? জিহ্বার কাছে বলবে আচ্ছা ঠিক আছে জিহ্বার কাছে নিব না, পানিটা মোটামুটি নরমাল আছে, ঠান্ডাও না আবার গরমও না। আমি কিন্তু খেয়ে দেখাই দিলাম, জিহ্বা বলবে যে না পানিটা ঠান্ডাও না গরমও না। যদি এটা কঠিন ঠান্ডা হতো, ফ্রিজ থেকে আনতো, তাহলে আমি বলতাম যে এটা খুব ঠান্ডা, আরে আমার চলবে না, কথা বলা যাবে না। এটা যদি গরম হতো আমার জিহ্বা বলে দিত যে না এটা গরম। তাহলে এই যে গরম না ঠান্ডা, এটা ব্রেনকে যদি আমি কমেন্ট করি যে ব্রেন বলো এই ফ্রেশ বা এই কোম্পানির পানিটা, এই পানিটা ঠান্ডা না গরম, এটা ব্রেনের ক্ষমতা নাই। ব্রেন সাহায্য নিল, হেল্প নিল কার? মাশাআল্লাহ, কার? এখন যদি বলি ব্রেন বলো তো এই পানিটা গন্ধ ভালো পানি না খারাপ পানি, এটার মধ্যে কোনো ময়লা পয়লা আছে নাকি, এটা যদি জিজ্ঞেস করি, ব্রেন বলবে এটা জিহ্বা পারবে না, এটা চোখও পারবে না, বলবে এটার জন্য আলাদা অর্গান আছে, এটার জন্য আল্লাহ তাআলা এমবিবিএস ডাক্তার বসায় রাখছেন এখানে, এটা নাক, নাকের কাছে যখন নিব তখন পানিটা যদি ভালো হয় এটা বলে দিবে ভালো পানি, এটা খাও, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে যদি একটা মরা কিছু পচে থাকে, নাকের কাছে নেওয়ার সাথে সাথে নাক বলে দিবে না এটা খেয়ে না, চলবে না। বলেন যদি পচা আদা দিয়ে কেউ চা বানাই দেয়, কি আদা দিয়ে? পচা আদা দিয়ে। আদা তো এমনি খুব ভালো, আদার চা, কিন্তু আদা যখন পচে যায় এটা একেবারে এত গন্ধ দুর্গন্ধ হয়, এটা যদি কোনো চায়ে দেয় ওই চা আর খাওয়া যায়? তাহলে এই চা এটা ভালো না মন্দ, এটার গন্ধটা কেমন, এটা বলে দিবে। ব্রেনকে প্রশ্ন করলে ব্রেন সাহায্য নিবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক ওই রকম একটা মানুষের এই চামড়াটা, এটার মধ্যে ফিলিংস আছে কিনা, ফিলিংস বোঝার জন্য
ফিলিংস বোঝার জন্য এইখানে এই চামড়াটা যদি আপনি টান দেন, যদি মনে করেন ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে এটার মধ্যে রক্ত প্রবাহিত হয়। এখানে নদী নালার লাইন আছে, নদী আছে, এখানে নদী সাগর আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখানে নদী আছে, এখানে কি আছে? নদী। এখানে নদী আছে, সাগর আছে। সব জায়গায় তো সমান না। এই জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এগুলোর সবগুলোর হেল্প লাগবে। যদি মনে করেন একটা ক্যাসেট আপনি ছেড়ে দিয়েছেন, একটা মিউজিক আপনি ছেড়ে দিয়েছেন, এটার সাউন্ডটা ছোট না বড়, কেমন, এটা যদি আপনি ব্রেনকে বলেন এটা সাউন্ডটা কেমন, বলে এটা আমি পারবো না, এটার জন্য আছে কান, কানের হেল্প লাগবে। আওয়াজ ছোট না আওয়াজটা বড়, কানের হেল্প লাগবে। তাহলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আসেন এবার ব্রেন থেকে আসেন জবান। এটা তো ডেলিভারি দেয় সব। আপনার ব্রেনে কি মাল আছে, এটা ডেলিভারি সেন্টার কে? জবানটা। এই জন্য মানুষের অনেক রূপ থাকে। অনেকে বলে আমার তো এক রূপ দেখছেন, আরেক রূপ দেখেন নাই, বলে এটা আবার কি? বলে ওই রূপটা বড় কঠিন। ওনাকে শুধু চেতাই দেন, রাগাই দেন, দেখবেন কি পরিমাণ গালিগুলাজ করে, তখন ডেলিভারি এমন ডেলিভারি দিবে, তখন আর মনে হবে না এটা মানুষ। বলেন, তখন মনে হবে না এটা কি মানুষ, বলে মনে হবে না। তখন এই জবানটা দিয়ে এমন এমন কথা বের হবে, তখন মনে হবে না যে এটা কোনো মানুষের স্বভাব। এর চেয়ে মনে হবে পাশবিক চরিত্র, এর চেয়ে একটা গরু, ছাগল, অন্য কোনো প্রাণীর স্বভাব অনেক ভালো। তাহলে একটা মানুষকে চেনা যায়, একটা মানুষকে বুঝা যায়, তার পরিবার কেমন, তার ফ্যামিলি কেমন, সে কোন বংশের, সবকিছু বোঝা যাবে। তার ডেলিভারি সেন্টার জবানটা যখন খুলবে তখন বুঝা যাবে। সুবহানাল্লাহ। এটা কলবের, একটা হলো মাথার জ্ঞান, আর একটা হলো এটা দিয়ে মাথারটা ডেলিভারি দিবেন, এটা দিয়ে কলবেরটাও ডেলিভারি দিবেন এটা দিয়ে। এই জন্য মুখটা রাখছে আল্লাহ তাআলা মাঝখানে। উপরের ডেলিভারি সেন্টার এখানে, নিচেরটা উপরে নিয়ে ডেলিভারি সেন্টার দিবেন। উপরের সেন্টারটাও এখানে, নিচের সেন্টারটাও এখানে। দুইটা সেন্টারের ডেলিভারি জায়গা কয়টা? কোন জায়গায়? মাঝখানে। কারো যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার। যারা বলবে, কি বলবেন? এটার নাম কি বলেন? বলেন না। এটা কি? পাগড়ি। এটা কি? এটা আমার পাগড়ি। বলেন, এটা কার পাগড়ি? এটা আমার পাগড়ি। আপনার যেটা টুপি আছে, এটা আপনার টুপি। আপনার একটা টুপি এখানে রাখলাম, বা আমার একটা পাগড়ি এখানে রাখলাম। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগড়ি এখানে রাখলাম। এই জায়গার ডেলিভারি যখন দিবে, যখন ডেলিভারিটা এই জায়গা থেকে দিবে, তখন বলবে দুইটাই পাগড়ি। বলেন, তখন দিবে দুইটাই কি? ডেলিভারি হয়েছে কোন জায়গা থেকে? ব্রেন থেকে। কি বল, কোন জায়গা থেকে ডেলিভারি দিছে? ব্রেনের এই জ্ঞান থেকে দিছে, এটা দুইটাই পাগড়ি। যখন ডেলিভারিটা দিবে কলব থেকে, বামদুদের দুই আঙ্গুল নিচে কলব থেকে, তখন বলবে দুইটা পাগড়ি ঠিক। একটার নাম পাগড়ি, আরেকটার নাম পাগড়ি মোবারক। সুবহানাল্লাহ বলেন। একটার নাম পাগড়ি, আরেকটার নাম পাগড়ি মোবারক। একটার নাম পাগড়ি, আরেকটার নাম কি? যেটা পাগড়ি এটা আপনার আমার পাগড়ি, আর যেটা রাসূলুল্লাহর পাগড়ি ওইটা হবে পাগড়ি মোবারক। আল্লাহু আকবার। আপনার আমারটা হবে চুল, নবীজির হবে চুল মোবারক। আপনার আমারটা হবে দাড়ি, নবীজিরটা হবে দাড়ি মোবারক। কারণ ব্রেনের ডেলিভারি, ব্রেন এগুলো কিচ্ছু চিনে না। ব্রেন চোখ দিয়ে যা দেখে বলে দেয় দুইটাই তো পাগড়ি, দুইটাই তো সমান। তো ব্রেন বলবে নবীও মরে গেছেন, আপনিও মারা গেছেন, নবীর মৃত্যুটা আপনার মৃত্যুটা, ব্রেন বলবে দুটো সমান। যারা ব্রেনের জ্ঞান দিয়ে চলে, যারা এই পর্যন্ত এই জ্ঞান দিয়ে চলে, তারা বলবে নবীও মরে গেছে, আপনিও মরে গেছেন, নবীর মৃত্যু আপনার মৃত্যু সমান, নবীরা মারা গেছে, আপনিও মারা গেছেন। কিন্তু যখন কলবের জ্ঞান দিয়ে যখন ডেলিভারি দিবে, তখন বলবে নবীর মৃত্যু আর আমার মৃত্যু সমান নয়। নবী ইন্তেকাল করেছেন, আপনি মরে গেলে পচে যায়, গলে যায়। নবীরা মরে গেলে পরে নবীর মৃত্যুটা, নবীর ইন্তেকালটা সাধারণ ইন্তেকাল নয়। নবীজির ইন্তেকালের পরেও নবীর উম্মতের খবর বলতে পারেন। নবী বলেছেন, শুনে নাও, শুনে নাও, তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। আমি তোমাদের আমলগুলো দেখি, আমি যখন ভালো আমল দেখি রে, তখন আমি হামেদুল্লাহ
আল্লাহ পাকের প্রশংসা করি। আর আমি যখন বদ আমল দেখি, আমি যখন খারাপ আমল দেখি তোমাদের, তখন আমি রাসূলুল্লাহ ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চেয়ে নেই। আল্লাহু আকবার। যখন আপনি এই ব্রেন থেকে কথা বলবেন, এই জায়গা থেকে যখন মুখ দিয়ে ডেলিভারি দিবেন, তখন বলবে নবী আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, নবী জায়েদের মতো, বকরের মতো, খালেদের মতো, অমুকের মতো সাধারণ মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরা বলবে নবী তো সাধারণ মানুষ। যখন এটা কলব থেকে বলবেন, এই জায়গা থেকে যখন ডেলিভারি দিবেন, তখন বলবে আমি মানুষ, আমি আর রসুল এক নয়। রসুল বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলবে ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমরা আপনার মতো নই। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, জ্ঞান তো সবার আছে, উনাকে জিজ্ঞেস করতে হবে আপনার জ্ঞান কি এইখানেরটা না নিচেরটা? এটা জিজ্ঞেস করবেন যে আপনি বড় ডিগ্রি মাওলানা তো ঠিক আছেন, আল্লামাও ঠিক, মাওলানাও ঠিক, আল্লামা ঠিক, মাওলানা ঠিক, মুহাম্মদ ঠিক, ওলি আল্লাহর দরবারে সব জায়গায় আপনার ঠিক আছে। এখন আপনি যে ডেলিভারি যেটা দিবেন, মেম্বারে বসে যখন বক্তব্য দিবেন, আপনি কি এই জায়গা থেকে দিবেন না এই জায়গা থেকে দিবেন? যিনি এই জায়গা থেকে দিবেন তার কথার মধ্যে বিয়াদবি ভাব। যিনি এই জায়গা থেকে দিবেন, এই জায়গার সাথে এই জায়গার যখন অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি থাকবে, উনি বিয়াদবি ভাব দেখাবেন না। উনার প্রত্যেকটা কথার মধ্যে রুহানিয়াত পাবেন, প্রত্যেকটা কথার মধ্যে আদব পাবেন। আল্লাহু আকবার বলেন। কারণ এই জায়গার শক্তি, ইনি তো কারো হেল্প নেয় না। বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব, এই কলবের জ্ঞানের ডেলিভারি দেওয়ার জন্য কারো সাহায্য লাগে না, বরং সবাই ইনার সাহায্য নেয়। এই কলবের সম্পর্ক আরশে আজিমের সাথে, কলবের সম্পর্ক রাসূলুল্লাহ রওজা মোবারকের সাথে, কলবের সম্পর্ক মাওলার সাথে সম্পর্ক। এই জন্য অন্য কারো হেল্প কলবের লাগে না। ব্রেনের হেল্প লাগে, হাতের হেল্প লাগে, চোখের হেল্প লাগে, নাকের হেল্প লাগে, কানের হেল্প লাগে, সব জায়গার সহযোগিতা নিয়ে তারপর বলতে পারে। এই জন্য এই জ্ঞানের অধিকারী যারা, তারা বলে মা বাবারে কেন সম্মান করতে হবে? উনারও দুই হাত আমারও দুই হাত, উনার দুই পা আমারও দুই পা, মা বাবা তো সেম, একই ঘরে থাকি, কেন মা বাবারে সম্মান করা লাগবে? কেন মুরব্বীরে সম্মান করা লাগবে? কেন মুরব্বীর পা ছুঁয়ে সালাম করতে হবে? কেন মুরব্বীর হাতে চুমু দিতে হবে? কেন মুরব্বীর জন্য চেয়ার ছেড়ে দিতে হবে? যারা এই জ্ঞান থেকে ডেলিভারি দেয়, তাদের কাছে আপনি আদব বলে কিছুই নাই, সবাই সমান। কথা বলেন, সবাই। কেন একজন মুরব্বী আসছে দাঁড়ায় যেতে হবে? কেন একজন আলেম আসছে দাঁড়ায় যেতে হবে? কারণ ব্রেন তো সবাইকে সমান মনে করে। বলেন না, ব্রেন, উনার তো নিজস্ব ক্ষমতা নাই, উনাকে বলে দেওয়ার কেউ নাই যে উনি মুরব্বী, উনার কাছে যেটা ভেসে উঠছে, উনার কাছে তো সবাই সমান। এখানের জ্ঞানের সবাই কি? সবাই সমান। কেন মুরব্বীকে সম্মান করতে হবে? কেন? মানুষ মরে গেছে, কবরের কাছে কেন যাওয়ার লাগবে? কবরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। কবরে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ। এটা ব্রেনের চিন্তা। কিন্তু কলব বলতেছে যে না, এই জায়গার জ্ঞান বলতেছে একটা মানুষ মরে যাওয়ার পরেও কলব বলতেছে ওইখানের পাওয়ার আছে আলাদা। আল্লাহু আকবার বলেন। এই জায়গার চিন্তা দিয়ে কোনোদিন মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই জায়গার চিন্তা, চেতনা, থিম সব সময় ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এই ব্রেনের জ্ঞান বলবে শুধু বানাও, বাড়ি করো, ভারী করো, প্রতিযোগিতা 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 প্রতিযোগিতা। এটা ব্রেনের কাজ। আর কলবের কাজ হলো না, আমার ত্যাগে সুখ আছে, ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। নিজে খাবো না, আরেকজনকে খাওয়াবো, তাতে খুশি। প্রতিযোগিতা না, সহযোগিতা করতে হবে। আমি একাই বাঁচবো না, আমি সবাইকে নিয়ে বাঁচবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ যারা আদায় করে, নামাজ আদায় নয়, নামাজ হবে কায়েম করা, নামাজ আদায় নয়। আল্লাহ কোথাও নামাজ আদায় করতে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে
নামাজের রুকু সেজদা কওমা সবগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে হুজুরি কালবের সাথে এমন ভাবে নামাজ আদায় করা, আমি পড়বো, আমার পরিবার পরিজনদেরকে নিয়ে পড়াবো, আমার সমাজ পড়বে, আমার গ্রাম পড়বে, আমার কমিউনিটিতে যারা আছে সবাই পড়বে, সবাইকে নিয়ে নামাজ যখন প্রতিষ্ঠা করব, তখন নামাজ যদি কায়েম হয়, ওই নামাজ আমাকে দুর্নীতি, ঘুষ এগুলো থেকে আমাকে বাঁচাবে। নামাজ যদি আদায় হয়, মসজিদে আসবো, যাব, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে নামাজ পড়বো, কপালে দাগ পড়ে যাবে, সুদ সমাজ থেকে যাবে না, ঘুষ যাবে না, বেপরদাগিরি যাবে না, বেহায়াপনা যাবে না, ওজনে কম যাবে না, প্রতিযোগিতা যাবে না, মানুষের প্রতি মানুষের মহব্বত, মায়া মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে, তালাকের রেট বাড়তে থাকবে, মানুষের গুম বাড়তে থাকবে, মানুষের মর্যাদা কমতে থাকবে, সব জায়গায় অশান্তি দাবানল চলবে, অশান্তি আর অশান্তি। কারণ এই জায়গা থেকে ডেলিভারি দিলে কোনোদিন শান্তি পাওয়া যায় না। শান্তির জন্য নামাজ লাগবে কায়েম, আর এটা আসতে হবে ব্রেন থেকে নয়, এটা আসতে হবে কলবের সাথে। এই জন্য হুজুরি কলবের সাথে নামাজ, নামাজ খুশু খুদু বিনয় চিত্তে নামাজ। আমার একটা সেজদা মনে হবে হাজারো সেজদার চেয়ে সমান, হাজার সেজদার সমান এক সেজদা। আমি যখন বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, এ কথা যখন বলবো, যখন আমি বলবো আল্লাহু আকবার, গত জুমায় বলেছি আল্লাহ মহান, এটা যখন বলবো তখন আমার ব্রেনে নয়, কলব আমাকে বলবে আমি নামাজি, আমি মুত্তাকি, আমি পরহেজগার। আমার জবান ঠিক রাখতে হবে, আমি কাউকে গালি দিতে পারি না, আমি কারো এটা বন্ধ করতে পারি না, আমি কখনো সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না, কারণ এটা এখান থেকে আসছে। এই জায়গাটার এই জায়গাটার মধ্যে পার্থক্য অনেক বেশি। আর ডেলিভারি সেন্টারটা এটা সবার এক, কিন্তু কেউ এখান থেকে ডেলিভারি দেয় আর কেউ এই জায়গা থেকে ডেলিভারি দেয়। ডেলিভারি ম্যান দেখতে দেখার দরকার নাই, ডেলিভারি কোন জায়গা থেকে দিচ্ছে ওইটা দেখেন। কথা বলেন, ওইটা দেখেন। বিদেশি মাল গুলিস্তান বলে চালাই দিলে, কেউ যদি গুলিস্তান থেকে ডেলিভারি দেয়, ওই মালের মান হবে এক রকমের, আর এই মানটা কোরিয়ান মাল, একটা কোরিয়ান মাল। এই মালটা যদি অরিজিনাল কোরিয়া থেকে আসে, ওই মালের ডেলিভারি সেন্টার থেকে আপনি যখন ডেলিভারি দিবেন ওইটার মান একরকম। জাপানের অরিজিনাল মাল যখন ডেলিভারি দিবেন ওইটার মান একরকম। আর জাপানের মাল যদি গুলিস্তানে বানাইয়া ডেলিভারি দেন, ওইটার মান কি একরকম হবে? কথা বলেন, জোরে বলেন, একরকম হবে? একরকম তো হবে না। ডেলিভারি কোন জায়গা থেকে নিবেন এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, যে আমি ডেলিভারি নিব কোন সেন্টার থেকে। ওই আলেম, হক্কানি আলেম, যে আলেমের শরীয়ত আছে, মারফত আছে, এই জায়গার জ্ঞানও আছে, এই জায়গার জ্ঞানও আছে, দুই জায়গার সমন্বয় করে যিনি ডেলিভারি দেন, তার ডেলিভারিটা সুন্দর হয়, তার স্পিচ সুন্দর হয়, তার বক্তব্য সুন্দর হয়, তার বক্তব্য মানুষের চোখের পানি আসে, রুহানিয়াত আসে। আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে এই জায়গা আর এই জায়গা মাঝখানে ডেলিভারি সেন্টার জবান। বলেন ডেলিভারি সেন্টারটার নাম কি? এইখানের কোনো দোষ নাই, এইখানের কোনো দোষ নাই, জবানের কোনো দোষ নাই। জবান খালি ডেলিভারি দেয়, মাইকের স্পিকারগুলোর কোনো দোষ নাই। এখানে আমি না বললে ওইখানে কোনোদিন বের হবে না, বলেন না? এখানে আমি হাসলে ওইখানে হাসবে, এইখানে আমি কাঁদলে ওইখানে কাঁদবে। এখানে যা বলবো ডেলিভারি ম্যান মানে ওই স্পিকারে এটাই বের হবে। আমি যদি চুপ করে থাকি ওইখানে কিছুই বের হবে না। ডেলিভারি কোন জায়গা থেকে দিবেন এটাই হলো আসল কথা। আমার দেশের অধিকাংশ আলেম ওলামা ডেলিভারি দেয় এখান থেকে, যে কারণে সমস্যা। বলেন যে কারণে কি সমস্যা? সমস্যা তো এই কারণে, ডেলিভারি জায়গাটা আমরা চিনি না অনেকেই। মনে রাখবেন, পোশাক আশাক দেখলেই শুধু বোঝা যাবে না, দেখতে হবে ওনার ডেলিভারির স্পট, ভেন্যুটা কোন জায়গায়, কোন জায়গা থেকে উনি ডেলিভারি দিচ্ছেন, এইটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার। অনেকেই তো হজে যায়, অনেকেই তো হজে যাবেন, অনেকেই যাচ্ছেন অলরেডি, অনেকে পৌঁছে গেছেন। অনেকেই মনে করে ওইটাও ঘর এটাও ঘর, একই ঘর। একই ঘর না, কাবা এমন একটা ঘর যে জায়গায় নজর করলে প্রত্যেকটা মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা রহমত? আরো যারা বলেন কয়টা? 60টি রহমত। সিত্তিন আলী তয়ফিন, 60টা রহমত নাজিল হয় যারা শুধু ওইখানে তোয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। যারা শুধু ওইখানে কি করে?
তোয়াফ করে, যারা ওইখানে তোয়াফ করে মাতাফে, ওদের জন্য 60টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আরবাঈন আলিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা ওইখানে নামাজ আদায় করে। আর 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরটাকে শুধু দেখেই থাকে। সুবহানাল্লাহ, কত বরকতের। এজন্য চিন্তা ভাবনা করতে হয়, মানুষ আজকে কেন এত ফিতনা? নবীকে নবী সাধারণ মানুষ মনে করে কেন? নবীর অনেক দিক আছে। নবী মিসলিয়াত, মাকামে মাসালিয়াত, নবী আমাদের মতো, নবী আমাদের মতো, এটা ঠিক আছে। নবী দেখতে তো আমাদের মতো, হাত পা অঙ্গ পতঙ্গ, মা বাবা সব তো এরকম। এটা নবীর একটা অবস্থা। নবীর একটা অবস্থা মাকামে মাহবুবিয়াত, নবী আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। নবীকে ওইভাবে দেখতে হবে, মাহবুবিয়াতের মধ্যে দেখতে হবে। নবীকে আবাদিয়াত, মাকামুল আবাদিয়াত, নবী আল্লাহর বান্দা, এটাও দেখতে হবে। কিন্তু আমি এগুলো বলবো ঠিকই, কিন্তু বলার সময় আমাকে চিন্তা করতে হবে, নবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন, কখনো মোহাম্মদ বলে পরিচয় দেয় নাই। কোরআন সুন্নাহয়, কোরআনের কথা আল্লাহ তাআলা তার দোস্তের নাম ধরে ডাকেন নাই, বলেন না ইয়া মুহাম্মদ। নবীকে সবসময় বলেছেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আপনি রসুল বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা তার দোস্তকে কত মায়া করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মানুষের অর্গান তো অনেক আছে, তার মধ্যে 3টা অর্গান এত পছন্দনীয় আমার আল্লাহর কাছে। কলব, ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের কলবের সাথে সম্পর্ক, এরা আবরার, এরা ভালো মানুষ, এদের ঠিকানা হবে জান্নাত। ইন্নাল আবরার লাফি নাঈম, জান্নাতুন নাঈমে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা, যাদের শুধু ব্রেনের সম্পর্ক, ব্রেন নিয়ে চলতে 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 চলতে, না হলে এত বড় ডিগ্রি তারপরে ঘুষ খায়, এত বড় ডিগ্রি তারপরে দুর্নীতি করে, এত বড় ডিগ্রি তারপরে অন্যায় করে, পাপের কাজ করে, ওজনে কম দেয়, কি দেয় না, এত কিছু করতেছে কেন কেন কেন? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, পাপী যারা, এখান দিয়ে যারা চলে, এদিক দিয়ে চলতে গেলে পাপী হয়ে যায়, এদের ঠিকানা জাহান্নাম। বলেন এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, শরীরের অর্গানটা পুরাটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত এবং আমানত। বলেন নিয়ামত এবং, পুরো দেহটা আমার আল্লাহর পক্ষ থেকে কি, এটা আমানত। বলেন এটা কি? আমার দেহ যেন ক্ষতি না হয়, আমার দেহটা যেন নষ্ট না হয়, এই জন্য দেহটার আমানতদারি এটা আমার হাতে। দেহ অসুস্থ হবে, এই জন্য আমার বডিটাকে আল্লাহ রসুল বলছেন, এই দেহটাকে তুমি ক্লান্ত হলে, তুমি অবসাদ হলে, তুমি এইটাকে একটু বিশ্রামে দিবে। ওয়ালে জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের একটা হক আছে। এই দেহটাকে আপনি 8 ঘন্টা ডিউটি করালে আপনাকে বাকি আরো 8 ঘন্টা ঘুমাতে দিতে হবে। বলে না, এই দেহটাকে 8 ঘন্টা আপনি ডিউটি করালেন, তার 8 ঘন্টা ওকে ঘুমাতে দিতে হবে, না হলে এই বডি চলবে না, এই দেহ চলবে না। চলবে নাকি? আপনি যদি 24 ঘন্টা দেহটাকে ডিউটি করান, পরের দিন আপনি বিছানায় শুয়ে থাকতে হবে। না হয় 1 দিন গেল, না হয় 2 দিন গেল, তৃতীয় দিন যদি ড্রাইভার হয় তাহলে যাইয়া গাছের সাথে মুলাকাত করবে, গাছের কাছে ধাক্কা খেয়ে বলবে যে আমি 3 দিন ধরে ঘুমাই নাই, আমার দেহটার একটু বিশ্রাম দিতে হবে। বলেন দেহের বিশ্রাম দেওয়ার দরকার আছে না নাই? এই দেহ যদি অসুস্থ হয়, এটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের। কথা বলেন না, আমরা ডাক্তারের কাছে যাব, আমরা সুস্থ করব। ইসলাম বলে দিয়েছে আল বেকায়াতু খায়রুম মিনাল ইলাজ, চিকিৎসার চেয়ে সাবধানতা থাকা এটা উত্তম। আল বেকায়াতু খায়রুম মিনাল ইলাজ, আপনি অসুস্থ হবেন, চিকিৎসা করবেন, এর আগে যদি আমরা সাবধান হই তাহলে কিন্তু অনেক চিকিৎসার কাজ আমাদের হয়ে যায়। সাবধান হওয়ার জন্য বর্তমান ডেঙ্গু মশার প্রভাব বেড়ে গেছে। কি মশা বলেন না? ডেঙ্গু মশার প্রভাব বেড়ে গেছে। ডেঙ্গুর কারণে অনেকেই জ্বর হয়, এই জ্বর হতে 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 ব্লাড দূষিত হয়ে যায়, অনেক ডেঙ্গু জ্বরে মানুষ আক্রান্ত হয়, মারা যায়। যায় কি যায় না? মশা, এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন তো মশাটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারা জানেন মশা নামে মশা দিবস, বিশ্ব মশা দিবস আছে নাই? 1930 সালে আগস্ট থেকে 20 তারিখের আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। কি দিবস?
দিবসের তো কোনো শেষ নাই। ডিম দিবস, বাবা দিবস, মা দিবস, হাত ধোয়া দিবস, কত দিবস যে আসে। ভালোবাসা দিবস নাই? আছে না? আরো যে কত দিবস আছে তার কোনো শেষ নাই। বিশ্ব মশা দিবসের 2024 সালের তাদের টার্গেট ছিল শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌঁছানো, যাতে করে ম্যালেরিয়া রোগ যেন ছড়িয়ে না পড়ে, এজন্য যাতে করে ম্যালেরিয়া উৎপন্ন না হয়, যাতে করে মশার পূর্বপুরুষদের উৎপত্তি বা এটা কিভাবে হয়, ম্যালেরিয়া কিভাবে ছড়ায়, যাতে করে এগুলো আমাদের সমাজের মধ্যে বা আমাদের বাসা বাড়িতে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ডাবের খোসা, ট্যাপ, তারপরে ময়লা আবর্জনা, এগুলোর মধ্যে পানি জমে থাকলে ওইখানে আস্তে আস্তে করে মশা হয়, মশা জন্ম নেয়, এগুলো ডেঙ্গু হয়, মানুষকে কামড় দেয়, মানুষের দেহের ক্ষতি করে, ব্লাড সার্কুলেশন, অনেক সময় ব্লাড একেবারে দূষিত হয়ে যায়, মানুষের প্লাটিনাম কমে যায়। এভাবে কমতে 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 একটা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যে মশা, আল্লাহ বলেন এত ক্ষমতার লড়াই দেখো, মুহূর্তের মধ্যে মুহুমুহু যুদ্ধের ভাব দেখাও, আগে আক্রমণ করো। দেখেন না বর্তমানে তো খালি যুদ্ধ, www.3W পৃথিবী বর্তমান। কয় ডব্লিউ বলেন না? W মানে ওয়ার মানে যুদ্ধ। যুদ্ধ করার জন্য পাগল। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া পাগল হয়ে গেছে। তারপরে আপনার ক্রোয়েশিয়ার যুদ্ধ, এগুলো তো এখনো বন্ধ হয় না। এদিকে ইয়ামান, সৌদি আরবের যুদ্ধ এখনো বন্ধ হয় না, চলতেছে যুদ্ধ। এর মধ্যে আবার আমাদের পার্শ্বের রাষ্ট্র ভারত আর পাকিস্তান জাতশত্রু হিসেবে যুদ্ধ শুরু করে দিয়েছে, গায়ে পড়ে যুদ্ধ করতে চাচ্ছে। কথা বলেন না কেন? আগে হামলা করলো এরা, প্রতিপক্ষ তো অপেক্ষায় আছে। তার মানে কিভাবে মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ না করক, আমি গত জুমায় বলেছিলাম সামনে গাজওয়ায়ে হিন্দের দিকে আমরা চলে যাচ্ছি। কথা বলেন? এজন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা কিন্তু মশা দিয়েও শায়েস্তা করতে পারেন। একজন নমরুদকে মশা দিয়েও আল্লাহ শায়েস্তা করছেন না? কি বলেন, করেন নাই? আর বিধর্মীদের টার্গেট হলো মুসলমানের মসজিদে গিয়ে হামলা করা। এই জন্য ওরা যে হামলা করলো, প্রথম টার্গেট করছে মসজিদে। কোন জায়গায়? মসজিদে হামলা করছে। চিন্তা করে দেখেন এরা কিভাবে, এদের টার্গেট হলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ভালো জায়গা, আল্লাহওয়ালা মানুষ যেখানে থাকবে, ওদের টার্গেট হলো এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মশার কথা বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 26 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা কিন্তু মশার কথা বলছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও ছোট্ট কিছুর উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ মশার উপমা দিয়েছেন। কি মশার উপমা দেয় নাই? কি বলেন, দিছে কিনা? মশার কথা আল্লাহ বলছেন পবিত্র কোরআন কারিমে। মৌমাছির চালচলন কেমন হবে সেই কথা আল্লাহ বলছেন সূরাতুন নাহল। মাকড়সার জাল বুননটা কেমন হবে সূরাতুল আনকাবুত। ইন্না আহওয়ানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সে কথা আল্লাহ বলছেন। মরুভূমির উটের কথা আল্লাহ বলছেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আবার ভারবাহী পশুর কথা বলছেন, শূকরের কথা আল্লাহ কোরআনে বলছেন, মৃত পশু পাখি, এসবগুলোর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। পবিত্র কোরআনে প্রায় 30টি প্রাণীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা বলেন না? কয়টা? 30টা প্রাণীর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মশার কথা আল্লাহ ছাড় দেন নাই। মশা সৃষ্টির মধ্যে মানুষের জন্য আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে। আমরা মনে করি মশাই মনে হয় সবচেয়ে ছোট, কিন্তু মশার চেয়েও কিন্তু ছোট প্রাণী আছে না নাই? ক্ষুদ্র প্রাণী আছে, মশার চেয়েও ক্ষুদ্র আছে। বিশ্বাসীরা কোরআনে বর্ণিত বিষয়সমূহ সত্য সঠিক হিসাবে বিশ্বাস স্থাপন করে। অবিশ্বাসী যারা কাফের বেদিন, তারা মশা কেন আরো ছোট কিছুর কথা বললেও ওগুলো তারা বিশ্বাস করে না। কোরআনে আল্লাহ তাআলা মশার কথা বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন বাউদা। কি বলছেন? মুয়ান্নাস, ফিমেলের সিগা ব্যবহার করেছেন। বাউদা মানে একটা হলো ডেঙ্গু, একটা হলো ডেঙ্গি। ডেঙ্গু আর একটা হলো কি? পুরুষ মশাটা কামড় দেয় না, কামড় যেটা দেয় ওটা ফিমেল, মহিলা যেটা মানে স্ত্রীলিঙ্গ যেটা বাউদাতান। আল্লাহ কিন্তু কোরআনে ডেঙ্গুর কথা বলেন নাই, ডেঙ্গির কথা বলছেন, মানে ফিমেল যেটা কি ফিমেল। মশা সম্পর্কে অনেক গবেষণা হয়েছে মশা নিয়ে। মশার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 2727 প্রজাতির মশা পৃথিবীতে আছে। কত? 2700 রকমের মশা। কিছু মশা আছে গাছের পাতায় বসে। মশার অরিজিনাল খাদ্য কিন্তু মানুষের রক্ত না, মানুষের রক্ত
মশার অরিজিনাল খাবার হলো গাছের রস, গাছের পাতার কি রস। কিন্তু আমরা তো মনে করি মশার অরিজিনাল খাবার মনে হয় রক্ত। মশার 100-র উপর চোখ আছে, 103টা চোখ মশার। কয়টা? 103টা চোখ আছে মশার। এই জন্য মশা মারতে গেলে মশা উড়াই যায়। 103টা চোখ আছে মশার। মুখে 48টা দাঁত আছে। আমি চিন্তা করে দেখি 48টা দাঁত কই মশার মুখে, কই 48টা দাঁত? আমরা তো খুঁজে পাই না। তারপরে আমাদের হৃৎপিণ্ড, আমি বলছি না মানব দেহের অর্গান কয়টা, গুরুত্বপূর্ণ অর্গান কয়টা? 3টা। আমাদের দেহের হৃৎপিণ্ড হার্ট কয়টা? একটা। কিন্তু একটা মশার 3টা হৃৎপিণ্ড আছে, হার্ট হলো 3টা। মশার হার্ট কয়টা? মৌমাছির স্টোমাক পাকস্থলী হলো 2টা, আমাদের একটা। তারপরে আপনার অক্সিজেন চেম্বার উটের হলো 2টা, আমাদের হলো একটা। আমাদের অক্সিজেন চেম্বার একটা, উটের হলো 2টা। কেন? উট মরুভূমিতে থাকে, যখন বিপদে পড়ে তখন একটা চেম্বার আবার খুলে দেয়। কারণ মরুভূমিতে যখন বালু ঝড় হয় তখন উট নতুন চেম্বার খুলে দিয়ে 15 দিন 1 মাস পর্যন্ত আলাদা এক্সট্রা চেম্বার থেকে, এডিশনাল চেম্বার থেকে অক্সিজেন নিয়ে সে চলতে পারে। আল্লাহু আকবার। এই জন্য একটা মশার 3টা হৃৎপিণ্ড আছে। মশার নাকে 6টা পৃথক পৃথক ছুরি আছে, আপনাকে অপারেশন করে রক্ত বের করবে। 6টা ছুরি। কয়টা? 6টি ছুরি আছে। প্রত্যেকটি ছুরির পৃথক পৃথক ব্যবহার তারা করে থাকে। এবং মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে। মশার দেহের মধ্যে ডিজিটাল এক্সরে মেশিন আছে মশার দেহে, যা রাতের আধারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে লাগায়। প্রত্যেক মশার নিজস্বভাবে এনেস্থেশিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে মশার মধ্যে। এনেস্থেশিয়া আপনাকে অবশ করে যাবে। মাঝে মধ্যে অনেক বোকা টাইপের মশা দেখেন না, আপনার দেহের মধ্যে বসে বসে রক্ত খেয়ে চলে যাচ্ছে, এরপর টের পাইছেন যে চুলকাচ্ছে, ও আবার সিগন্যাল দিয়ে গেছে যে আমি চলে যাচ্ছি, আমারে খুঁজো যে আমি কামড় দিয়ে গেছি। আপনি টের পান না, ও কামড় দিয়ে রক্ত খেয়ে আপনার পুরো এনেস্থেশিয়া অবশ করে আপনার রক্ত নিয়ে চলে যাচ্ছে। এবার চুলকায়, চুলকানোর পরে দেখবেন ফুলে গেছে, বুঝলেন যে হারে একটু আগে মনে মশা কামড় দিয়েছে। মশা আপনারে কিন্তু অবশ করে রক্ত নিয়ে চলে গেছে, ওর এনেস্থেশিয়া মেশিন আছে মশার। আল্লাহু আকবার বলেন। রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা এদের কাছে আছে। সবার মশা সবার রক্ত খায় না। সবার রক্ত কি খায়? কিছু মানুষ আছে, ওরে মশা যদি পুরো মসজিদে একটা মশা থাকে ওরে কামড়াবে, খুঁজে দেখে, ও আগে ওর রক্ত মানে রক্তটা আগে চেক আপ করে দেখে, ব্লাড চেক করে দেখে যে কার রক্তটা মিষ্টি। যার রক্ত মিষ্টি ওর রক্ত খাবেই খাবে, সবার রক্ত খাবে না। তারপরে পূর্ণিমার সময় মশা প্রায় 500 গুণ বেশি কামড়ায়। যখন একেবারে চাঁদ, একেবারে 13 তারিখ 14 তারিখের চাঁদ হয় তখন মশা কামড় দেয় বেশি। মশা উড়ার সময় সেকেন্ডে 500 বার তাদের পাখাগুলো নাড়ায়। কতবার? 500 বার পাখা নাড়ায় একটা মশা। এজন্য একটা মশা দূর থেকে টার্গেট করে, 18 ফুট দূর থেকে আপনাকে টার্গেট করে আপনাকে কামড় দিবে কিনা, আপনার রক্ত খাবে কিনা। 18 ফুট দূর থেকে সে মেশিন স্টার্ট দিয়ে দূর থেকে সে গবেষণা করে। এই জন্য মশার উপর গবেষণা করছেন বহু আলেম ওলামা, এ ব্যাপারে গবেষণা করছেন। আমার একটা গবেষণা, বিশেষ করে সুনানে আবি দাউদের 3898 সহ অনেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশার কথা বারবার বলেছেন। মশা, কোরআনে আল্লাহ মশার কথা বলেছেন। তো এই মশা যাতে করে আমাদের সমাজের মধ্যে ডেঙ্গু না ছড়ায়, ডেঙ্গি মশা কামড়ায়, ডেঙ্গু কামড়ায় না, ডেঙ্গিটা কামড়ায়, ফিমেলটা কামড়ায়। এই জন্য ফিমেল মশাটা বড় আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য যাতে করে ডেঙ্গু না জন্মায় আমরা সবাই সচেতন হব। আর নাজাফাতু মিনাল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার নবী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুন। 4 রাকাত